হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ইলেকট্রোস্ট্যাটিকের কুলম্বস লয়ের একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যখন কোনো ফোর্সের ভ্যালু আমরা ঋণাত্মকে পাই অর্থাৎ নেগেটিভ পাই, তখন সেই ফোর্সটি অ্যাট্রাকটিভ হয়। আর যখন আমরা কোনো ফোর্সের মান ধনাত্মক পাই তখন সেই ফোর্সটি রিপালসিভ হয়। এখন যদি কুলম্বের সূত্রটি আমরা লিখি, তাহলে কুলম্বের সূত্রের ক্ষেত্রে কী লেখা যায়? এসআই সিস্টেমে এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। আমরা জানি 1/4 এপসাইলন নটের মান 9 × 10⁹ হয়, অর্থাৎ এটি একটি ধনাত্মক মান এবং দুটি আধানের মধ্যে দূরত্ব এই আর, এটিও কখনো ঋণাত্মক হওয়া সম্ভব নয়, তাই এই মানটিও কিন্তু ধনাত্মক। অর্থাৎ 1/4 এপসাইলন নট আর স্কোয়ার এই টোটাল মানটি কিন্তু ধনাত্মক মান। তাহলে এইখানে এই যে ফোর্স আছে এফ, এই ফোর্সটি ঋণাত্মক হবে নাকি ধনাত্মক হবে সেটি এই Q1 Q2 মানের উপর নির্ভর করবে। এখন দেখো, এখন Q1 × Q2 ভ্যালু যদি <0 হয় তখন ফোর্সটি অ্যাট্রাকটিভ না রিপালসিভ দেখে নিই। দেখো, যদি Q1 Q2 <0 এর মানে কি? এর মানে হচ্ছে Q1 × Q2 মানটি নেগেটিভে আসবে। তাহলে যদি সেটি ঋণাত্মক মানে আসে, তাহলে এই টোটাল মানটি এই 1/4 এপসাইলন নট আর স্কোয়ার এটি তো অবশ্যই ধনাত্মক, তার সঙ্গে একটি ঋণাত্মক মান গুণ হয়ে তাহলে ফোর্সের মানটি ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ তখন ফোর্সটি অ্যাট্রাকটিভ হবে। এবং এটি কখন সম্ভব? যদি আমরা Q1 আধানটিকে ঋণাত্মক ধরি এবং Q2 আধানটিকে ধনাত্মক ধরি, তাহলে প্লাস মাইনাস সে গুণ করলে আমরা কিন্তু মাইনাস সাইন পাব। যদি আমরা Q1কে ধনাত্মক ও Q2কে ঋণাত্মক ধরি, সেক্ষেত্রেও কিন্তু প্লাস মাইনাসে গুণ করে মাইনাস সাইনই আসবে, অর্থাৎ তখন ফোর্সটি ঋণাত্মক হবে এবং অ্যাট্রাকটিভ হবে। কনসেপচুয়ালিও তাই হওয়া উচিত। মাইনাস প্লাস দুটি বিপরীত জাতীয় আধান হয়, তারা পরস্পরকে আকর্ষণ করবে। তাই আমরা কি দেখতে পেলাম? যদি দুটি ভিন্ন জাতীয় আধান পরস্পরের থেকে নির্দিষ্ট দূরত্বে রাখা হয়, তখন তাদের ফোর্সটি অ্যাট্রাকটিভ হবে। কী কারণে? না, দেখতে পেলাম Q1 Q2 গুণফলটি মাইনাস হওয়ার জন্য। এখন দ্বিতীয় ক্ষেত্রে Q1 Q2 মানটি যদি <0 হয়, সেক্ষেত্রে 1/4 এপসাইলন নট আর স্কোয়ারের মানটি প্রথমে ধনাত্মক ছিল এবং Q1 Q2 মানটিও <0, মানে Q1 Q2 ভ্যালুটি পজিটিভে আসবে। তাহলে এই টোটাল এফের মানটি ধনাত্মক আসার দরুন এই ফোর্সটি কিন্তু রিপালসিভ ফোর্স হবে। এবং এটি কখন সম্ভব? যখন Q1 ধনাত্মক এবং Q2 ধনাত্মক হবে, তখন এই ধনাত্মক গুণ করার ফলে ধনাত্মকটি পাবো আমরা, অর্থাৎ পজিটিভ গুণ করলে আমরা পজিটিভ পাই, তাই এখানে ফোর্সটিও পজিটিভ হবে, তখন সেক্ষেত্রে রিপালসিভ ফোর্স হবে। আর আমরা জানি প্লাস প্লাসকে বিকর্ষণই করে, তাহলে কনসেপচুয়ালিও ঠিক আছে। আবার যদি Q1 ঋণাত্মক এবং Q2ও ঋণাত্মক হয়, তবে সেক্ষেত্রেও Q1 × Q2 মানটি মাইনাস অর্থাৎ গুণ করে ধনাত্মক বা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ ফোর্সটি আমরা রিপালসিভ পাবো। তাহলে এখান থেকেও কনসেপচুয়ালি বুঝতে পারছো, মাইনাসে মাইনাসে আমাদের বিকর্ষণই হয়। সমজাতীয় আধানের ক্ষেত্রে আমাদের আধানের গুণফলটির মানটি ধনাত্মকে আসবে, তাই টোটাল ফোর্সের মানটিও ধনাত্মকে আসায় তারা রিপালসিভ ফোর্স দেখাবে। এছাড়াও আরেকটি কনসেপ্ট খুব জেনে রাখা প্রয়োজন, যেমন Q1 + Q2 যদি 0 হয়, সেক্ষেত্রে বলটি আকর্ষণীয় না বিকর্ষণীয় দেখা যাক। দেখো, যদি Q1 + Q2 শূন্য হয়েছে, এর মানে কি? এর মানে যে Q1 যদি প্লাস Q ছিল, তাহলে Q2 অবশ্যই মাইনাস Q, তবেই কিন্তু Q1 - Q করে আমরা শূন্য পাব। অর্থাৎ যদি দুটি মানের ভিন্ন জাতীয় আধান না হয়, তাদের যোগফল কখনোই শূন্য হওয়া সম্ভব নয়, এবং দুটি ভিন্ন জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে যদি এই শর্তটি থাকে, সেক্ষেত্রে আমাদের কুলম্বীয় ফোর্সটি অ্যাট্রাকটিভ ফোর্স হবে, কারণ সেক্ষেত্রে এই মাইনাস প্লাসকে আকর্ষণ করবে। আশা করি তোমাদের এই কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে।
নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই জিনিয়াস।